দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। এরা রাজনীতির মধ্যে পরখে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নন। এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছে। এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার, যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার। তা নইলে এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্য যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। এই যে বলে না, কবিতার মধ্যে আছে, ক্ষুধার্ত শিশু চাহিদা সরাজ, চাই দুটি ভাত একটি দুধ। এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। অতএব আজকে এই সম্মেলন কনফারেন্স এটাও দাবি তুলুক, আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে। আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি, এটা আমি স্বীকার করি। আমি এটা ভেবে আনন্দ পাই, এই পার্টির জন্মের দিন থেকে, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রায় প্রতিদিনের কার্যক্রমের সাথে, সবার সাথে না হলেও আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগে থাকি এবং আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি এবি পার্টি আগামী দিনে বাংলাদেশের যে গুণগত রূপান্তর হতে হবে, সেই গুণগত রূপান্তর তার গুণগত যোগ্যতার সাথে কাজ করবে। আবারও আপনাদের সাফল্য কামনা করছি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।